জমানায় সবথেকে গুনাহ থেকে বেঁচে থাকা সবথেকে বড় আমল। যদি গুনার থেকে বাঁচতে পারি তাহলে আমার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। যদি গুনাহ থেকে বাঁচতে না পারি আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে না। গুনাহ কম করব, এলাকায় শান্তি আসবে। গুনাহ কম করব, সমাজের ভিতরে শান্তি আসবে। গুনাহ ছেড়ে দিব, পরিবারের ভিতরে শান্তি হবে। গুনাহ ছেড়ে দিব, রিজিকের ভিতরে বরকত হবে। গুনাহ ছেড়ে দিব, হায়াতের ভিতরে বরকত হবে। গুনাহ ছেড়ে দিব, দেশের ভিতরে শান্তি হবে। আমার গুনার কারণে দেশের ভিতরে অশান্তি, আমার গুনার কারণে সমাজে অশান্তি, আমার গুনার কারণে আমার রিজিকের অভাব। সুতরাং প্রত্যেকটি মানুষ যদি মনে করে আমার গুনার কারণে এলাকায় অশান্তি, সে যদি তওবা করে আর গুনাহ ছেড়ে দেয় তাহলে এলাকায় আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু প্রত্যেকেরই মনে হয় যে আমি সব থেকে পরিষ্কার মানুষ, আমার থেকে পরিষ্কার মানুষ আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র মনে করিও না। প্রত্যেকেই নিজেকে মনে করবে আমি সব থেকে বড় গুনাহগার, আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। সুতরাং গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচলে আমরা দুনিয়ায়ও শান্তি পাবো, আখিরাতেও। এক নম্বরে গুনার থেকে বেঁচে থাকার সব থেকে বড় আমল হলো তাওবা করা। তাওবা করা অর্থ হলো আল্লাহর দিকে ফিরে আসা। মিনাজ যামবি, গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসা। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিম আয়াত নম্বর 8, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা আন্তরিক তওবা করো, অন্তর দিয়া তওবা করো। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আর কি লাভ? তওবা করলে আল্লাহ পাক চিরসুখের জান্নাত, চিরসুখের বসবাস স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসের কিতাব ইবনে মাজাহ তাওবার ব্যাপারে সেখানে পবিত্র হাদিস, নবীর পবিত্র বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তাওবাকারী ব্যক্তি এমন কেমন যেন তার কোনো গুনাহই নাই। হাদিসের কিতাব ইবনে মাজাহ অন্য হাদিসে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। পৃথিবীতে যত মানুষ আছে বনি আদম সবাই কিছু না কিছু গুনাহ করে। গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করলেও শয়তানের ধোঁকায় পড়ে কিছু না কিছু গুনাহ হয়ে যায়। নবী বলেন সবাই গুনাহগার, তবে এই গুনাহগারদের ভিতরে সবথেকে উত্তম মানুষ হলো তারা
যারা তওবা করে, তওবাকারী। মানুষের তো কিছু না কিছু গুনাহ হয়েই যায়, কিন্তু গুনাহ থেকে যারা তওবা করে না তারা তো নিকৃষ্ট, আর যারা গুনাহ থেকে তওবা করে তারা হলো উৎকৃষ্ট। সুতরাং গুনাহ থেকে তওবা করব, তাহলে অবশ্যই গুনাহ থেকে বাঁচতে পারবো। তওবা এমন একটা জিনিস যে তওবা করার পরে আবার তার নতুন জীবন শুরু হয়। এই মুহূর্তে এই জুমার নামাজের ভিতরে কেউ তওবা করলো যে আমার জিন্দেগিতে সামনে আর কোনো গুনাহ আমি করব না, এখান থেকে তার পিছনের সমস্ত গুনাহ কাটা আল্লাহ মাফ করে দিলেন, তার নতুন জিন্দেগি শুরু হলো। এজন্য তওবাটা খুব জরুরি। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। গুনাহ থেকে বেঁচে থাকার দ্বিতীয় আমল, বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? বেশি বেশি ইস্তেগফার করা। সূরা নূহ 29 পারা, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের আলোচনা করেন। ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝান, বলেন আমাদেরকে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তোমরা ইস্তেগফার করো। সর্বপ্রথম ইস্তেগফার করলে লাভ হলো আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। 2 নম্বরে ইস্তেগফার করলে লাভ হলো ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। 3 নম্বর লাভ হলো তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ভিতরে বরকত দান করবেন। 4 নম্বর লাভ হলো যাদের সন্তান হয় না, নিঃসন্তান, ইস্তেগফার করলে আল্লাহ সন্তান দান করবেন। সন্তান চাওয়ার জন্য তন্ত্র মন্ত্র, বাবা হাবিব বাবা, গাজিব বাবা, রাজীব বাবা, ভণ্ড বাবা, চট বাবা, পট বাবা, তাদের কাছে যাওয়া লাগবে না। ইস্তেগফার করবেন, আল্লাহ পাক সন্তান দান করবেন। তারপরেও যদি সন্তান না হয়, আল্লাহ পাক সে ব্যাপারে বলেছেন সূরাতুশ শূরা 49-50 নম্বর আয়াতে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক কাউকে শুধু কন্যা সন্তান দান করেন, আবার কাউকে শুধু ছেলে সন্তান দান করেন, আবার কাউকে কন্যা সন্তান ছেলে সন্তান উভয়টা দান করেন, আবার কাউকে বন্ধা বানায় রেখে দেন। এটা আল্লাহর ইচ্ছা। এ ব্যাপারে কেউ কলম ধরতে পারবে না। ইচ্ছা করলেই কেউ সন্তান কাউরে দান করতে পারবে না। এটা সব আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। এরপরে বলতেছেন আল্লাহ পাক ইস্তেগফার করলে আর কি লাভ? ইস্তেগফার করলে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত দান করবেন। তারপরে বলতেছেন ইস্তেগফার করলে আমি ফল ফসলের বাগান দিয়ে তোমাদেরকে ভরে দিব। আমার জীবনের যা কিছু প্রয়োজন সব তো ইস্তেগফারের মাধ্যমেই আমি পাচ্ছি। তাহলে সারাদিন চুপ না থেকে ইস্তেগফার করতে থাকি। ঘন্টার পর ঘন্টা চলে যায়, ইস্তেগফার বলার, ইস্তেগফার করার সময় নাই। দাবা খেলতেছে, ক্রিকেট দেখতেছে, সময় নষ্ট, জিন্দেগি শেষ, ক্ষতিগ্রস্ত মানুষ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর
সেখানে কি বলতেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, মানুষ মুহূর্তে মুহূর্তে ক্ষতিগ্রস্ত হইতেছে। কারণ প্রত্যেক মুহূর্তে তার হায়াতের জিন্দেগি থেকে এক এক সেকেন্ড যায় মানে সে এক এক সেকেন্ড চলে যায় মানে সে ক্ষতিগ্রস্ত, তার লোকসান। যদি ওই সেকেন্ডটা আমলের ভিতরে কাটায়, নেক আমলের ভিতরে, তাহলে কি আছে? লাভ আছে। আর ওই সময় যখন গুনাহ করে তখন সে ক্ষতিগ্রস্তের ভিতরে থাকে। তাই বেশি বেশি ইস্তেগফার করা, যাতে করে আমার হায়াতটা কাজে লাগে, আমি যেন লাভবান হই, ক্ষতিগ্রস্তের মধ্যে না পড়ি। 3 নম্বর আমল, গুনাহ থেকে বেঁচে থাকার 3 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ আয়াত নম্বর 114, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমরা দিনের 2 অংশে নামাজ আদায় করো এবং রাতের 1 অংশে নামাজ আদায় করো। নিশ্চয়ই নেক আমলের মাধ্যমে গুনাহসমূহ মোচন হয়ে যায়। এর অর্থ হলো নিশ্চয়ই এই নামাজের মাধ্যমে তোমার গুনাহসমূহ মাফ হয়ে যাবে। ফজর পড়লাম ফাঁকা, যোহর পড়লাম ফাঁকা, আসর পড়লাম ফাঁকা, এরপরে আবার মাগরিব পড়লাম ফাঁকা, আবার মাগরিবের পরে আবার ঈশা পড়লাম, ঈশা পর্যন্ত আরেকটা ফাঁকা। অর্থাৎ এই ফকরে যখন কিছু গুনাহ হয়ে যাবে, প্রত্যেক নামাজের মাধ্যমে প্রত্যেক যে ফাঁকা আছে, বিরতি আছে, এই জায়গার গুনাহটা আল্লাহ মাফ করে দিবে নামাজের মাধ্যমে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে পরিষ্কার করেন, আমার বিচার করেন, আমার উপর হদ জারি করেন। কথাবার্তা বলতে বলতে নামাজের সময় হয়ে গেল। নবী নামাজে দাঁড়ায় গেলেন। ওই ব্যক্তিও নবীর সাথে নামাজ আদায় করলেন। নামাজের পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পরিষ্কার করেন, আমার ব্যাপারটা, আমি যে গুনাহ করছি নামাজের পূর্বে বললাম, ওই ব্যাপারটা আবার আপনি দেখেন। নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করেছ? সে বলল, হ্যাঁ, আমি আপনার সাথে জামাতে নামাজ আদায় করেছি। নবী বললেন, গুফিরা লাক, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে জামাতের সহিত নামাজ আদায় যদি করি, আমার গুনাহ খাতা কি হবে? মাফ হবে। নামাজ হচ্ছে জামাত শুরু, ওইখানে ঘুরে ঘুরে বেড়াইতেছে। জিন্দেগি কিভাবে বরবাদ হচ্ছে সে টেরও পাচ্ছে না। তাহলে ঠিক মতো নামাজ আদায় করবো ইনশাআল্লাহ, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে। চার নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকার আমল, হজ এবং উমরা করা। হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ পাক গুনাহসমূহ মাফ করে দেন। নবীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم
তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব ইলা আখিরিল হাদিস। নবী বলেন, তোমরা একের পর এক উমরা এবং হজ করতে থাকো। উমরা এবং হজের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের অভাবনাটন দূর করে দিবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। হাদিসের শেষ অংশে নবী বলেন, গুনাহগুলো কেমন ভাবে মাফ করে দিবেন তার উদাহরণ দিচ্ছেন। নবী বলেন, যেমনি ভাবে আগুন লোহা থেকে, সোনা রূপা থেকে যেমনি ভাবে ময়লা দূর করে দেয়, এমনি ভাবে হজের মাধ্যমে বান্দার থেকে আল্লাহ গুনাহ সমূহ এরকম দূর করে দেয়। অন্য হাদিসে আছে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য, লিল্লাহ, এই কথা বলার অর্থ কি? যে হজ কখনো কখনো মানুষ বান্দার জন্যও করে। এজন্য নবী কি বললেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, আল্লাহকে খুশি করার জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজের সফরে সে সমস্ত প্রকার অশ্লীল কথা, অশ্লীল কাজ এবং গুনাহ থেকে বেঁচে থাকলো, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, যখন সে দেশে ফিরে আসবে, হজ করে যখন ফিরে আসবে, সে কেমন হয়ে গেল? এমন হয়ে গেল কেমন যেন মাত্র সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল। কিন্তু কথা হাদিসের ভিতর একটা, মান হাজ্জা লিল্লাহ, হজটা কার জন্য হইতে হবে? আমার হাজি সাহেব আমি খুশি হইলাম, হইবে হজ না, বরং কি ভাই, আল্লাহ যদি হাজি হিসাবে কবুল করে আমাকে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, বড় চাওয়া। মান হাজ্জা লিল্লাহ, হজটা আল্লাহর জন্য হইতে হবে। যে আমল আল্লাহর জন্য করা হয় ওই আমল কবুল হয়, আর যে আমল আল্লাহর জন্য করা হয় না ওই আমল কবুল হয় না। যে আমল আল্লাহর জন্য করা হয় ওই আমলে সুঘ্রাণ বের হয়, যে আমল আল্লাহর জন্য করা হয় না ওই আমলে দুর্গন্ধ বের হয়। কিতাবের ভিতরে আছে, এই দুর্গন্ধ এবং সুগন্ধ ফেরেশতারা টের পায়। তাহলে ইনশাআল্লাহ আমরা, তাদের তৌফিক আছে, বারবার হজ উমরা করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। গুনাহ থেকে বেঁচে থাকার 5 নাম্বার এবং 6 নাম্বার আমল, একই হাদিসের ভিতর দুইটার উদাহরণ আছে। নবীর পবিত্র জুবানের বাণী, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। হাদিসের দ্বিতীয় অংশে নবী বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় কদরের রাত্রে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ